বিশ্বের অন্যতম সবচেয়ে সুরক্ষিত শহর চীনের রাজধানী বেইজিং। কড়া নিরাপত্তা বলয়ে ঘেরা এই শহরের বুক চিরে দাঁড়িয়ে আছে ১০৯ তলার এক বিশাল আকাশচুম্বী ভবন সিআইটিআইসি টাওয়ার। কিন্তু গত শুক্রবার বিকেলে এই সুরক্ষিত শহরের আকাশেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। আচমকাই একটি ছোট বিমান সরাসরি আঘাত করল চীনের এই অন্যতম সর্বোচ্চ বহুতল ভবনে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভবনটির ওপর থেকে ঝরে পড়ছে ধ্বংসাবশেষ, আর নিচে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে বিমানের টুকরো। কি এই বিমান, আর কিভাবে এই সুরক্ষিত আকাশে ঘটল এমন বিপর্যয়? ১৭০০ ফুট উচ্চতার এই সিআইটিআইসি টাওয়ারটি মূলত চীনের রাষ্ট্রায়ত্ত জায়ান্ট সিআইটিসি গ্রুপের সদর দফতর। ভবনটির ৭টি ফ্লোরে রয়েছে অফিস, ২০টি ফ্লোরে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং বাকি ২০টি ফ্লোর জুড়ে রয়েছে একটি বিশাল হোটেল। বিমানটি আঘাত হানার পরপরই পুরো ভবন খালি করে দেওয়া হয়। রাস্তায় নেমে আসে শত শত মানুষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের সাংবাদিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ এবং অ্যাম্বুলেন্সের উপস্থিতি নিশ্চিত করলেও চীনের সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বেইজিং পাবলিক সিকিউরিটি ব্যুরোর স্থানীয় শাখা এই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে, ফলে ঘটনাটি নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তবে ধোঁয়াটে পরিস্থিতির মাঝেই অনলাইনে ছড়িয়ে পড়া বিমানের রেজিস্ট্রেশন কোড থেকে জানা গেছে এর আসল পরিচয়। বিধ্বস্ত বিমানটি ছিল চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যন্ত সফল একটি লাইট স্পোর্ট এয়ারক্রাফট, যার নাম সানওয়ার্ড SA-60L অরোরা। এটি মূলত ২ আসন বিশিষ্ট একটি হালকা বিমান, যা পাইলট ট্রেনিং, আকাশ থেকে ছবি তোলা বা বিনোদনমূলক ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। ২০১৩ সালে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই বিমানটিকে দেশের প্রথম নিজস্ব ব্র্যান্ডের লাইট স্পোর্ট এভিয়েশন বিমান হিসেবে অনুমোদন দেয়। হালকা কার্বন ফাইবার দিয়ে তৈরি এই বিমানটি এতটাই জনপ্রিয় যে চীনের লাইট স্পোর্টস এয়ারক্রাফট মার্কেটের ৭০%-এরই দখল এই অরোরা SA-60L এর হাতে। এমনকি এটি অস্ট্রেলিয়া এবং আমেরিকাতেও রপ্তানি করা হয়। প্রশ্ন উঠছে, অত্যন্ত দক্ষ এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য হিসেবে পরিচিত এই বিমানটি বেইজিংয়ের মতো হাই সিকিউরিটি জোনে কিভাবে দুর্ঘটনার শিকার হলো? এভিয়েশন ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডার ২৪-এর কিছু আনভেরিফাইড তথ্য বলছে বিমানটি তার নির্ধারিত রুট বা পথ থেকে মারাত্মকভাবে বিচ্যুত হয়েছিল। রহস্যের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে চীনের একটি নতুন আইন। চলতি বছরের ১ মে থেকে বেইজিংয়ে সরকারি অনুমতি ছাড়া ড্রোন বা যে কোনো ধরনের ব্যক্তিগত ছোট যান ওড়ানো কঠোরভাবে নিষিদ্ধ। এত কড়া নিয়মের মাঝেও এই বিমানটি কিভাবে বেইজিংয়ের আকাশে প্রবেশ করল এবং ১০৯ তলা টাওয়ারে আছড়ে পড়ল তা নিয়ে চলছে নানা গুঞ্জন। এটি কি শুধুই কোনো যান্ত্রিক ত্রুটি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ?